ওয়াও, আমি কি সুন্দরী, আর যুবতীও, আর ফিগারও কি সেক্সি আমার। কিন্তু আমার তেষ্টা তো কোনো একজনকে দিয়ে মিটবে না, গোটা সমুদ্র চাই আমার। কে জানে বিক্রম যে কবে বুঝবে এটা। বিক্রম, এই অফিসে কি তোমার আসল বউ বলো? হ্যাঁ, কেন, কি হয়েছে? দেখো, আমার অনেক কাজ আছে, তুমি যাও আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। আসলে তুমি আমার জন্য কম্প্যাটেবলই নও, আর আমাকে স্যাটিসফাই করতেও পারবে না। বলছি ড্রাইভারের হাত দিয়ে টিফিনটা পাঠিয়ে দিও। আর তুমিও ড্রাইভারের হাতে অয়েল, ময়শ্চারাইজার, ডিও আর হ্যাঁ শ্যাম্পু এগুলো পাঠিয়ে দিও। লিস্ট শেষ হয়ে গেছে তোমার? মান্নু, শুনেছিস? যা তুই। ঠিক আছে, আমি আসছি। বাই। কে? ম্যাডাম, মনু। ভেতরে এসো, দরজা খোলা আছে। ম্যাডাম, এই জিনিসগুলো নিয়ে এসেছি, কোথায় রাখবো? আরে 1 মিনিট, আমি এটা চেক করে নিই, না হলে তোমাদের স্যার আমার উপর চেঁচাবে। আজ আমি তোমাকে সারা রাত ঘুমোতে দেব না ডার্লিং। কেন? সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছো? আর কি, এই দেখো। আরে পা, তুমি তো গোটা মাসের আয়োজন করে ফেলেছো দেখছি। আরে না না, এটা তো শুধু আজকের রাতের জন্য। আচ্ছা, এটার অভ্যেস করতে চাইছো? তাহলে তো সারা জীবন কন্টিনিউ রাখতে হবে। মরার আগ পর্যন্ত আমার ডার্লিং। আরে, মনে হচ্ছে ওই প্যাকেটটাও ম্যাডামের জিনিসগুলোর সাথে আছে। এবার কি করব? ম্যাডামকে বলে ওই প্যাকেটটা নিয়ে নেব? না না না, ওই ব্যাগটাই ফিরিয়ে নিই আমি। হ্যাঁ ম্যাডাম, আসলে ওই ব্যাগটা একটু দরকার। হ্যাঁ, নিয়ে যাও। কিছু হারিয়ে গেছে নাকি? কি হলো, কিছু বলছো না যে? তুমি কি কথা বলতে পারো না? বলতে পারি ম্যাডাম, কিন্তু আপনার সামনে একদম বলতে পারি না। যখন মুখে চালাতে পারো না, আর কি বা চালাবে? কি বললেন ম্যাডাম? আরে এত ইনোসেন্ট হয়েও না, তুমি খুব ভালো করে জানো আমি কি বলছি। এটা 1 রাতের জন্য নাকি 1 মাসের জন্য? সেটা তো সামনে কে আছে তার উপর নির্ভর করে ম্যাডাম। কার উপর নির্ভর করে? সামনে কে আছে? তাহলে আজকে আমার জন্য।
কি হলো, এইটুকুতেই হাঁপিয়ে গেলে? বলছিলে যে সামনে কি আছে তার উপর নির্ভর করে। আর হ্যাঁ, এই জ্যাকপট না শুধু আজকের জন্য ছিল। হ্যাঁ, এই দেখো, তোমার পুরো ভিডিও রেকর্ড হয়ে গেছে। যদি কাউকে বলার চেষ্টা করো তাহলে পুলিশকে কমপ্লেন করে দেবো, তারপর তুমি জেলে গিয়ে খানি টেনো। এবার যাও এখান থেকে, বেরো। বাহ রেশমি, অনেকদিন বাদে বেশ মজা হলো, তাও আবার তিনবার হয়েছে। আর ওই নাটকটা, জেল, পুলিশ, রেকর্ডিং, কেউ কিছু জানতেও পারলো না, আর বেশ মজাও হলো। আরে না না, ওই ডিলটা তো হয়ে গেছে। আই এম ওয়েটিং ফর পেমেন্ট। এত ভারী ব্যাগ একা তুলে নিতে পারো তুমি? হ্যাঁ ম্যাম। তাহলে তো বেশ শক্তিশালী তুমি। জল খাবে? নিশ্চয়ই। এসো ভেতরে। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও। থ্যাংক ইউ ম্যাডাম। আর কিছু? আমি জুস নিয়ে আসছি। ঠিক আছে। ও আই এম সো সরি। ওই কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, তুমি ভেতরে এসো। আমি পরিষ্কার করে দেব? আমি করে নেব। টি শার্ট খোলো। ম্যাম। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? হলো, আমি ওয়াশ করে দিচ্ছি। ম্যাম আমি করে নেব। আমি খুলে দেবো? ম্যাম। আজকের জন্য তুমি শুধু আমার, জাস্ট এনজয় করো। তুমি জানো কি নাম বলেছিলে? অমৃত। অমৃত। বাইরে দেখে তো বেশ শক্তিশালী মনে হয়, কিন্তু ভেতরে তুমি কোনো কাজের না। নিজের খেয়াল রাখো ঠিক করে, এখনো তো যুবক তুমি। এই ফোনটা দেখছো, এটাতে পুরো ভিডিও রেকর্ডিং হয়েছে। আর যদি এই এরিয়ায় তোমাকে দেখি, গোটা সোসাইটিতে তোমার ভিডিও দেখিয়ে দেবো। না না ম্যাডাম, এরকম করবেন না। আমি এখানে আর কোনোদিনও আসবো না। আর এই জ্যাকপট শুধু আজকের জন্যই ছিল। চলো বেরো এখান থেকে। ম্যাম আমাকে ক্ষমা করে দেবেন, আমি আর কোনোদিনও আসবো না। প্লিজ কাউকে বলবেন না। যাও।
ম্যাডাম, আমি আপনার সব ইতিহাস জানি। রোজ রোজ নতুন ছেলে। ম্যাডাম, আর এক রাউন্ড হয়ে যাক ম্যাডাম। এইবার দিব্যি দিয়ে বলছি, 5 থেকে 7 বারের আগে আউট হব না। খুশি হয়ে যাবেন আপনি। আর আপনি যদি মানা করেন আমায়, স্যারকে সব বলে দেবো। তুমি না আমার স্বামী হওয়ার যোগ্য নও। তুমি আমার জন্য একটা খেলনা ছিলে, আর খেলনাই হয়ে থাকবে। এবার যাও নিজে স্যারের কাছে, আর আমি যাচ্ছি পুলিশ স্টেশন। আর আমি ওখানে গিয়ে বলবো ও আমাকে ব্ল্যাকমেল করছে, আর ওই আমাকে জোর করে অন্য লোকের কাছে পাঠায়। ম্যাডাম, আমি তো মজা করছিলাম। খুব ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন না। তুই চিনিস না আমাকে। তোর মতো 100 জনকে খেয়ে ফেলবো আমি, তবু কেউ ধরতে পারবে না আমাকে। শোনো, হ্যাঁ তুমি কি পারফিউম চেঞ্জ করেছো? হ্যাঁ, তোমার স্মৃতির গন্ধ ওখানে। ও আচ্ছা, তাই নাকি? এতটা চিপ আর সস্তা? হ্যালো, হ্যাঁ বিক্রম। আরে আমি চান করছিলাম। ওকে, নো ইস্যু। আচ্ছা শোনো, সন্ধ্যাবেলায় পার্টিতে যেতে হবে, মনে আছে তো? আরে আমি তো ভুলেই গেছিলাম। ভালো হয়েছে মনে করিয়েছো। ওই কমপ্লেন বক্সটা সামলাতে না খুবই সমস্যা হয়। ঠিক আছে, এবার হয়েছে তো? এবার দেখো তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চাইছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। বাই। ভালো লাগছে না? সরি ম্যাডাম। আরে আমি বলতে চাইছি আমার ভালো লাগছে, তাই বললাম আমি। তোমার তো অভ্যেস হয়ে গেছে, তাই না? না না ম্যাম, সরি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। কখনো দুধ উতলে যায় না? ম্যাম, আপনি কি সব বলছেন এগুলো? কেন? আমি বলতেই পারি। মানে আমি ওয়াও, তোমার হাতটা কি সফট আর নরম। ম্যাম, আপনি এভাবে কথা বললে তো আমি উত্তেজিত হয়ে যাব। হ্যাঁ তো হয়ে যাও না, আমি সামলে নেব। কিন্তু কোনো প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম হবে না। তাছাড়া তোমার এই সফট আর নরম হাত দিয়ে আমার বডি ম্যাসাজ করে দাও না প্লিজ। সেজন্য তো আপনাকে শুয়ে পড়তে হবে। সেটার জন্য তো আমি অনেকক্ষণ তৈরি। ম্যাডাম, আপনি বেডরুমে যান, আমি মেটেরিয়াল নিয়ে আসছি। তুমি এসো না রাজা, আমার কাছে সব ম্যাটেরিয়ালস রেডি। এসো। আজ পর্যন্ত তুমি সবার মালিশ করেছো, আজকে আমি তোমাকে মালিশ করে দেব, তোমাকে খুশি করে দেব। আজকের জন্য তুমি শুধু আমার। ম্যাম, এটা ঠিক হবে না। খোলো।
কি হলো? তোমার উত্তেজনা তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। তাতে কি হয়েছে? আজ না হোক কালকে আবার গরম হয়ে যাব, কারণ তুমি আমাকে রোজ খুশি করে দেবে। তার মানে? তুমি জানো, তুমি যেই স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের প্রিন্সিপাল আমি। আর আমি হলাম প্রিন্সিপালের বাবা, বিক্রম ভরদ্বাজ। জানিস নিজের বাবাকে, নাকি মনে করিয়ে দেবো? মান্নু, ধর বেটাকে। মান্নু আমাকে তোর অভ্যাস, তোর চাহিদা, তোর রহস্য আর তোর নোংরামিগুলো সব বলে দিয়েছে আমাকে। আমি তো তোমাকে নিজের স্ত্রী মনে করতাম, কিন্তু তোমার রোজ নতুন নতুন পুরুষ মানুষ চাই। তুমি তো কোনোদিন আমাকে বোঝোইনি। আর এটা শুধু আমার প্রবলেম না, ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের না এটাই সমস্যা। বিয়ের পরপর জোশ দেখায়, তার কিছুদিন পর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, টাইম দেয় না, আর তারপর বলে যে আমরা দোষ করছি। আমরা একই সমাজে বসবাস করি, এটা তুমি কি করে ভুলে যাচ্ছ? কারণ তুমি আমাকে ভুলে গেছো। তোমার মনে আছে বিক্রম, তুমি লাস্ট কবে আমাকে ভালোবাসার চোখে দেখেছিলে? নিশ্চয়ই মনে নেই। বলো, জবাব দাও আমাকে। আর হ্যাঁ, আমি কাউকে ভয় পাচ্ছি না, কারণ আমি কোনোদিন কোনো ভিডিওই বানাইনি। সেটা শুধু আমি ব্ল্যাকমেল করার জন্য ইউজ করি, তাছাড়া কিছু না, যাতে কেউ আমাকে ব্ল্যাকমেল না করে। কিন্তু বিক্রম, আজকে আমি সত্যিই ভয় পেয়েছি। আমাকে এখানে দেখে তো? আর আমাকে দেখে ভয় পাওয়ার আর কোনো দরকার নেই তোমার, কারণ এরপর আর আমরা একসাথে থাকবো না। একসাথে থেকেও আমরা কোথায় একসাথে ছিলাম বিক্রম? আর আমি তোমাকে দেখে ভয় পাইনি। ও আমাদের ভিডিও বানিয়েছে, আর ও একজন অপরাধী। আমিও অপরাধী, আর তুমিও অপরাধী। নিয়ে যাও ওকে এখান থেকে। আর যাই হোক না কেন, ভুল কিন্তু তোমারই। কিন্তু আজকের পর থেকে আর আমরা একসাথে থাকবো না। কি হয়েছে? আমাকে পছন্দ হয়নি? না, ব্যাপারটা সেরকম নয়। তাহলে? আমি আমি পারবো না। তার মানে? আমি তোমাকে স্যাটিসফাই করতে পারবো না, আমার অনেক দুর্বলতা আছে। কি তোমার দুর্বলতা আছে? তাহলে তুমি আমাকে কেন বিয়ে করলে? আমি তো করতেই চাইছিলাম না, কিন্তু বাড়ির লোকের আমার কথাই শুনো না। কেন শুনবে? তুমি হয়তো বলোইনি যে তুমি নপুংসক। অদ্ভুত ব্যাপার তো, বাড়িতে এইসব কথা বললে আমার কি সম্মান থাকতো? তুমি আর তোমার 2 পয়সার সম্মান। তুমি একবারও আমার কথাটা ভাবলে না যে আমি কি করে থাকবো? ভেবেছিলাম এই অতৃপ্ত আত্মার সঙ্গে এই বাড়িতে আমি কি করে থাকবো। তাই তোমার এই অতৃপ্তি শেষ করার জন্য আমি ব্যবস্থা করে ফেলেছি। প্রতাপ, এ হলো আমার বন্ধু প্রতাপ, বিছানার সব থেকে বড় খিলাড়ি। এই খেলায় ওকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। আজ থেকে তোমার খেয়াল এই রাখবে। হ্যাভ ফান, অল দ্য বেস্ট। না, দেখুন, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি ওই ধরনের মেয়ে নই। তো আমিও কোনো খারাপ মানুষ নই, কিন্তু হ্যাঁ, আমি দায়িত্ব খুব ভালো করে পালন করব।
এখন আর কি লুকোচ্ছ আমার কাছে? লুকোনোর আর কি বাকি আছে? তোমাকে খুব অধৈর্য দেখাচ্ছে যে। প্রতাপ আসেনি সেই জন্য তো? সব বুঝতে পারি আমি। যদি সবই বোঝো তখন জিজ্ঞেস করো কেন? জিজ্ঞেস করছি না, বলছি। প্রতাপ কোথাও বাইরে গেছে, ও আজ সন্ধ্যেতেই আসবে। তুমি তৈরি হয়ে যাও। কোথায় চলে গিয়েছিলে তুমি আমাকে ছেড়ে? আজ তুমি তোমার নাম্বারটা আমাকে দিয়ে যাবে। জানো, তোমাকে ছাড়া এক মুহূর্তও কাটানো আমার কাছে কতটা কষ্টকর। চিন্তা করো না, আলাদা হওয়ার সমস্ত মুহূর্তের হিসেব আজ পূর্ণ হবে। নাম্বারও দেব আর তোমার সমস্ত অভিযোগও দূর করে দেব। কত দিন হয়ে গেল, এইভাবে কদিন চলতে থাকবে? আমার বাড়ির লোকজন অথবা আত্মীয় স্বজন অথবা অফিসের লোকজন যদি এটা জানতে পেরে যায়, তাহলে তো আমি কাউকে মুখই দেখাতে পারবো না। আমি দিব্যার সাথে কথা বলি। প্রতাপ, কোথায় তুমি? আমি একটু সমস্যায় আছি, তুমি প্লিজ এক্ষুনি বাড়ি এসো, তোমার সঙ্গে কথা আছে। আরে এমন কি হলো আবার? বলো না, তুমি কি বলবে? ওফো, আমি তোমাকে ফোনে সব বলতে পারবো না। আরে এমন কি কথা যা তুমি ফোনে বলতে পারবে না? প্রতাপ, আমি প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু কাজ করছি, রাতে বাড়ি ফিরছি, তারপর কথা বলবো। এ প্রেগনেন্ট কি করে হলো? তুমি এত চিন্তিত কেন? ভালোই তো হয়েছে। তাহলে তুমি সব কথা শুনেছো? দেখো দিব্যা, তাড়াহুড়ো করো না। কাউকে তো কিছু বলার দরকারই নেই। এই বাচ্চাটাকে আমরা পালন করব, ও আমাদের দুজনের হবে। প্রতাপকে কেন কল করছো? ওর নিজের জীবন আছে তো। প্রতাপ এই সন্তানের বাবা। তাহলে এখন ওই বাচ্চার বাবা আমি। তো তুমি হঠাৎ পুরুষ হয়ে গেলে? তোমার কি মনে হয় আমি তোমার মতো কাপুরুষের সঙ্গে কতদিন থাকবো? দেখো দিব্যা, সোসাইটিতে আমার কিছু সম্মান আছে। তুমি যদি উল্টোপাল্টা কিছু করো না, আমি কোথাও মুখ দেখাতেই পারবো না। যদি মুখ দেখাতে না পারো তাহলে দড়ি কলসি নিয়ে ডুবে মরো। আমি ভালো মন্দ যা ডিসকাস করার প্রতাপের সঙ্গেই করব। তুমি কিন্তু এর মধ্যে নাক গলাতে আসবে না, বুঝেছো? তুমি যে প্রতাপকে এত ভরসা করছো না, ও কিন্তু বেশি দিন তোমায় সঙ্গ দেবে না। এটা তোমার ভুল ধারণা। আমার কোনো ভুল ধারণা হয়নি, ভুল ধারণা তোমার হয়েছে। কারণ কিছুদিন পরে ও বিয়ে করছে। কি? বিয়ে? এক্সকিউজ মি, আপনি কে? আমি প্রতাপের সঙ্গে দেখা করব। প্রতাপ স্যার এখন উপরে আছেন, আপনি 2 মিনিট নিচে বসুন, উনি আসছেন।
এক্সকিউজ মি স্যার, আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছেন। সেন্ডার। আরে দিব্যা, তুমি এখানে? অভিনন্দন, শুনলাম তুমি নাকি বিয়ে করছো। এ কথা তোমাকে কে বললো? ওই তোমার বন্ধুই। আর তাছাড়া সত্যি তো আর বেশি দিন লুকোনো থাকে না। আরে দিব্যা, বাড়ির লোকেরা বারবার বলছিল বিয়ে করে নে, বিয়ে করে নে। ওদের বারবার কি করে বারণ করতাম? যদি বিয়ে করতেই হয় তাহলে আমাকে করো। তোমাকে? কিন্তু তুমি তো নবীনের স্ত্রী। নবীনের স্ত্রী? ওই কাপুরুষটা স্ত্রী? তুমিই আমাকে বিয়ে করে নাও না, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। প্রতাপ, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, প্লিজ। কিন্তু কিন্তু টিন্তু কিছু জানি না। আর এটা ভুলে যেও না, আমার গর্ভে যে সন্তান আছে সে তোমার। এটা কি সত্যি? না, মিথ্যে। আমি নবীনকে দেখে কথাটা বলেছিলাম, যাতে ও আমাদের রাস্তা থেকে সরে যায়। তারপর কি বললো? কি বলবে? এক নম্বরের অপদার্থ। সেলফ রেসপেক্ট বলে তো কিছুই নেই। বলছিল যে ও প্রতাপের নয়, আমাদের সন্তান আমরাই মানুষ করব। যাকে ছাড়ো এসব। তুমি আমাকে বলো, তুমি সত্যি কি বিয়ে করছো? প্লিজ, আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে আমাকে কি তোমার পছন্দ নয়? দেখো দিব্যা, তোমাকে আমি খুব পছন্দ করি, আর হয়তো আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই লাভ ইউ প্রতাপ। প্রতাপ, আই লাভ ইউ। আরে দিব্যা, কি করছো তুমি? কেউ দেখে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি পর্দা দিয়ে আসছি। এবার তো আর কেউ দেখছে না। হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু শুঁকতে নিশ্চয়ই পারছে। তাহলে তুমি অন্যদের ভয় পাও? আরে ভালোবাসলে আবার ভয় কিসের? তাহলে অন্য কাউকে বিয়ে করবে না তো? তুমি ছাড়া আমার কেই বা আছে? তাহলে বাড়ির লোককে না করে দাও। ঠিক আছে, আমি ওনাদের বলছি আমি মেয়ে পছন্দ করে নিয়েছি। কিন্তু যদি আমরা বিয়ে করে নিই, তাহলে নবীনের কি হবে? যারা সত্যি ভালোবাসে তারা এত কিছু ভাবে না। হুম? কি হচ্ছে এসব? প্রতাপ, আমি তোমাকে আগেই বলেছিলাম যে যা হবে এই বাড়ির চার দেয়ালের মধ্যে হবে। কিন্তু তুমি তো আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছো। নবীন, ওই যে কথায় আছে না, লাভ অ্যান্ড লাস্ট কোনোভাবেই লুকোনো যায় না। আমি দিব্যাকে ভালোবেসে ফেলেছি, আর এমনিতেও ও আমার সন্তানের মা হতে চলেছে। তাই তোমার জন্য এটাই ভালো হবে, তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও। এই হলো ডিভোর্সের পেপারস। দিব্যা তোমাকে ডিভোর্স দিচ্ছে। এরকম করো না, আমি তো এমনিতেই মরে যাব তাহলে। আমার পরিবারে এরকম আজ পর্যন্ত কারোর সঙ্গেই হয়নি। লোকে আমাকে নিয়ে ঠাট্টা করবে যে আমি একটা মেয়েকে সামলাতে পারিনি। তোমার সম্মান, তোমার পরিবার আমি কিচ্ছু জানি না। তোমার সঙ্গে থাকতে আমার দম আটকে আসে। সেই জন্য তুমি আমার জীবন থেকে সরে যাও। শুনেছ? চলে যাব।
শুধু তোমার থেকে নয়, এই পৃথিবী থেকেই চলে যাব। ভয় পেও না, আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোমার ডিভোর্স দেওয়ারও কোনো প্রয়োজনই পড়বে না। কি বলছিস কি তুই? তোর মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিকঠাক আছে। হ্যালো নীলেশ দাদা। হ্যাঁ নবীন বলো। দিব্যা আমাকে ছেড়ে দিয়েছে দাদা, কারণ আমি ওকে স্যাটিসফাই করতে পারিনি। ও অন্য কাউকে বিয়ে করছে। আমি আর বাঁচতে চাই না দাদা। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। যদি সম্ভব হয় আমাকে আমাকে ক্ষমা করে দিও দাদা। নবীন, এরকম কিছু করতে যেও না। হ্যালো হ্যালো নবীন, হ্যালো। আরে কিছু করে না ফেলে, চলো। নবীন, 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 আরে পাগল হয়ে গেছো নাকি? দরজা খোলো। উল্টো পাল্টা কিছু করো না তুমি। নবীন প্লিজ দরজা খোলো। খুলছে না তো দরজা। আরে ওকে আটকাতেই হবে, নাহলে আমরা দুজনে ফেঁসে যাব। নবীন, নবীন, নবীন দেখো, আমি তোমাকে ডিভোর্স দেব না, কিন্তু প্লিজ দরজাটা খোলো। নবীন দরজা খোলো। দরজা খোলো। আমার এই পৃথিবীতে আর কাউকেই ভরসা হয় না। খুশি থাকো, আমি চললাম, বাই। ওর এখন মাথা ঠিক নেই, আমাদের দরজা ভাঙতেই হবে। নবীন, এ তো মারা গেছে। তাতে কি হয়েছে? কিন্তু একদিক থেকে দেখতে গেলে তো ভালো হয়েছে। আমাদের রাস্তার কাঁটা নিজে থেকেই সরে গেছে। আরে সেসব তো ঠিক আছে, কিন্তু লোকজন আসবে, পুলিশেরা আসবে, অনেক প্রশ্ন উঠবে। কি উত্তর দেব সবাইকে? কি বলবো? এ নবীনের দাদা, এ এক বড় সমস্যা। ও যতটা রাগী তার চেয়েও বেশিও ভয়ঙ্কর। ওকে কি করে বোঝাবো? বলে দেব যে মিথ্যে মিথ্যে সন্দেহ করত। তুমি চিন্তা করো না, আমি এমন অ্যাক্টিং করব যে উনি সবই বিশ্বাস করবেন। সবকিছু ম্যানেজ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর তাছাড়া যতক্ষণ কারোর প্রাণ না চলে যায়, কেউ মরে না যায়, ততক্ষণ ভালোবাসায় মজা কোথায়? দিব্যা, আমাদের সামনে এখানে ডেড বডি পড়ে আছে, আর তুমি এখন রোম্যান্সের কথা বলছো? পুলিশকে ইনফর্ম করে দিলে ওরা লাশ নিয়ে যাবে। কিন্তু কিন্তু এই ধরনের বিভৎস ভয়ঙ্কর রাতে রোম্যান্স করার সুযোগ আর কখনো আসবে না। সেই জন্য ভেবে দেখো।
হয়তো বাইরের দরজাটা খোলা আছে। কি? যখন আমরা ওর পিছনে দৌড়ে আসি, তাড়াহুড়োতে আমরা দরজাটা খুলেই এসেছি। হ্যাঁ, ভুল হয়ে গেছে। যাও না, দরজাটা বন্ধ করে দিয়ে এসো। হ্যাঁ, আমি করছি। এবার আর দরজা বন্ধ করলে কিচ্ছু হবে না। নবীন, নবীন, নবীন আমার ভাই, কি হয়েছে নবীন? নবীন, তুই কেন এরকম করলি নবীন? দাঁড়া, এটা সুইসাইড নয়, মার্ডার। তোরা দুজনেই মেরেছিস আমার ভাইকে। আমরা আমরা কিচ্ছু কিছুই করিনি। কিছুই করিনি আমরা। চল ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা এক্ষুনি। নবীন, নবীন, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। প্লিজ প্লিজ। ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়া হয়েছে, হয়েছে ক্ষমা চাওয়া। তার মানে তোরা নিজেদের ভুল স্বীকার করে নিচ্ছিস। হ্যালো, পুলিশ স্টেশন?